বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তো মক্কায়। আপনারা জানেন যে তার উপর প্রচন্ড অত্যাচার হয়েছিল। প্রচন্ড কালো মানুষ, গায়ে কোনো গোস্ত নেই, উঁচু লম্বা খুব বেশি না, পৃথিবীতে তার কোনো জায়গা জমি নেই, কোনো সংসার তেমন কিছু নেই। কিন্তু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি বেঁচে ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, রসুলের কিছু সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে ফেলে তারা সামনে হেঁটে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, অথচ উমর আমিরুল মুমিনিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সবাইকে বললেন, কিফু, থামো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই বেলাল, তোমরা কেউ বেলালের সামনে হেঁটো না। বেলাল হুয়া সাইয়্যিদুনা, বেলাল আমাদের নেতা। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের নেতা। আমি উমর তারপরে ইসলাম গ্রহণ করেছি, সে আগেই ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের দিক দিয়ে সে আমাদের নেতা, তার সামনে হাঁটা যাবে না। চলুন, এইটা আরেকটা ব্যাখ্যা। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবার আমরা আটকে যাব। এই একটা আয়াতের আলোচনা করলে আমাদের আর লাগবে না। তা হলো আল্লাহ এবং তার রসুল আমাদের যে কাজকর্মগুলি আমরা দৈনন্দিন করি, সেই কাজগুলি করার জন্য আল্লাহ এবং তার রসুল যে নিয়ম আর বিধান দিয়েছেন, সেই নিয়ম বিধানকে বাদ দিয়ে তোমরা নতুন কোনো নিয়ম বিধান তৈরি করে নিজেরা চলাচল করো না। আমি বুঝাইতে পারিনি আপনাদের? আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৈনন্দিন যে কাজগুলি আমরা করতেছি, সেই কাজগুলি করার জন্য রসুলুল্লাহ যে নিয়ম দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলি বাদ দিয়ে তোমরা আগ বাড়ায় নিজেরা নতুন কোন নিয়ম কানুন তৈরি করো না। উপরে কয়েকটা কথা বলে, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে আগুয়ে গেছি কিনা? এটা খোলামেলা কবেন, এটা সুপসাপ থাকেন, একটু কঞ্জ হয় আকাম করেছি আমরা। বিয়ে বাড়ির গেট বানান, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের সামনে আগুয়ে যেয়ে কিনা? আল্লাহ আল্লাহ রসুল কি বিয়ে বাড়ি গেট বানাতে কইছে? বানালেন কেন? উত্তর কি? আপনারা বর যখন আসবে তখন গেট আটকায় রাখবেন। এটা কি আল্লাহ আল্লাহ রসুলের বিধানের মধ্যে পড়ে? আপনার এই গেট ধরার আইন বানাইলেন কোথা থেকে? এখানে আমরা আগে হাঁটিছি কিনা? আমাদের দেশে একটা কথা আছে, যেহেতু আমি রামপালের মানুষ, আলের আগে আটা, ইংরেজিতে বলে আবার সেটাকে ফাদার অ্যাডভান্স। ফাদার অ্যাডভান্স মানে বাপের আগে হাঁটে। যে সমস্ত বাচ্চারা, সন্তানেরা বাপের আগে হাঁটে, ওদেরকে সমাজের মানুষেরা বেয়াদব বলে। আর হালের আগে যদি কোনো গরু হাঁটে, তো ও গরু দিয়ে হাল শশা যায় না। রাগ করবেন না, যারা ইমানদার তারা আল্লাহ এবং তার রসুলের বিধানের সামনে নিজেরা নতুন কোন নিয়ম বা বিধান তৈরি করবে না। কিন্তু আমরা তা করে বসে আছি। আপনার ব্যবসা বাণিজ্যের একটা নিয়ম, আল্লাহ আল্লাহ রসুলের বিধান আমরা তোয়াক্কা করি না। ব্যবসা করতেছি আমার নিয়মে, আমি সংসার করতেছি আমার নিয়মে, আমি রাজনীতি করতেছি আমার মনে যেমন চায় তেমন। আল্লাহ এবং তার রসুলের দেখানো নিয়ম অনুযায়ী আমরা কেউ রাজনীতি করি না। যদি কেউ করে তাহলে তারে আমরা আবার উল্টো গালাগালিও করি। আবার কেউ কেউ বলে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই। তাহলে বলেন, ইসলামের একটা জিনিসকে অস্বীকার করা হলো না? অথচ সেই রাজনীতি আছে কি নেই সেটা তো আল্লাহ কোরআনে দেখায় দিয়েছেন। ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই, আপনারা কষ্ট নিবেন না, যেহেতু এই ছোট্ট আয়াতটার অনেক ব্যাখ্যা। একজন শাশুড়ি, তিনি তার
বৌমার কাছে, ছেলের স্ত্রীর কাছে এক গ্লাস পানি খেতে চেয়েছেন। বৌমা একটু খাটো, বেটে, পানি আনতে গিয়ে কলসির ভেতরে নাকফুল পড়ে গেছে। তো এখন সে তার হাত দিয়ে নাকফুল উঠানোর জন্য বারবার চেষ্টা করতেছে, কিন্তু তার হাত কলসির তলায় যাচ্ছে না। শাশুড়ি এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, বৌমা পানি খেতে চাইলাম, তুমি বিরক্ত হয়েছো, আমাকে পানি দিচ্ছ না কেন? তো বৌমা বলতেছে, আম্মা আমি বিরক্ত হইনি, কিন্তু পানি ঢালতে গিয়ে আমার নাকফুল কলসির মধ্যে পড়ে গেছে। তো বলছে কলসির মধ্যে পড়ে গেছে, তা উঠাও। তো বলতেছে, আম্মা এর মধ্যে নাই। কয় নাই মানে তুমি খুঁজে দেখেছো? হ্যাঁ, আমি আমার হাত দিয়ে বহুবার খুঁজেছি, কিন্তু আমি পাচ্ছি না, কলসির মধ্যে নাই। তখন শাশুড়ি বলতেছেন, তুমি কি সত্যি কলসির মধ্যে পড়েছে দেখেছো? কয় হ্যাঁ, কলসির মধ্যে পড়েছে। কয় রাখো, আমি আসতেছি। শাশুড়ি এসে হাত ঢুকাই দিয়ে নাকফুল ধরে কইল যে এই নাও। তো বলছে, আম্মা আমি এত হাত দিয়ে ঘুটলাম, পাইলাম না। আপনি পাইলেন কি করে? উত্তরটা আপনারা দেবেন। শাশুড়ি পাইল কি করে? হাত, বৌমার হাত খাটো। ইসলামে রাজনীতি নাই বলতেছে কারা? বলেন বলেন বলেন। হ্যাঁ, কিন্তু শাশুড়ি তো হাত দিয়ে বললো যে এই নাও। কারণ শাশুড়ি তো জানে যে যা পড়ুক না কেন কলসির তলায় থাকবে, কলসির তলায় থাকবে। সে জায়গা মতো হাত দিয়ে কইল নাও। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ইসলামের রাজনীতি আছে, ইসলামী রাজনীতি। ইসলামের সমাজনীতি। এই সূরাতুল হুজুরাতের মধ্যে সামাজিক কতগুলো বিধান রয়েছে। ব্যক্তিগত কিছু বিধান আছে, সামাজিক বিধান আছে। আমি সেগুলো দেখি আপনাদের সামনে টুকটাক টুকটাক বলতে পারি কিনা। সেজন্য বলে নিলাম আগেই যে আমরা যারা ওই বৌমার মতো একটু হাত খাটো, আমরা হয়তো কেউ কেউ বলেই ফেলতেছি ইসলামে কোনো রাজনীতি নাই। আমি আপনাদের বলতেছি, আপনারা কোরআন পড়ে দেখুন, রাজনীতি বলতে যা বোঝায় তা সব কোরআনের মধ্যে আছে। আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আমার কাছে আছে, আস-সিয়াসাতুশ শারঈয়্যাহ লিবনি তাইমিয়া। আমি 7 রিয়াল দিয়ে মদিনা থেকে সংগ্রহ করেছি। ছোট্ট, দেখতে ছোট্ট, কিন্তু পড়তে মজা আছে, ভেতরে জিনিস আছে। হাসানুল বান্না শহীদ, মিশরের এক ক্ষণজন্মা পুরুষ, তার লেখা একটা ছোট্ট কিতাব। তিনি লিখেছেন রিসালাতুন ইলাত তুল্লাব, ছাত্রদের উদ্দেশ্যে আমার লেখা ছোট্ট পুস্তিকা হাসানুল বান্নার। তিনি সেখানে লিখেছেন ইসলাম ও রাজনীতি। ছাত্রদেরকে বোঝাতে চেয়েছেন ইসলামী রাজনীতি বাদ দিয়ে যদি ইসলামকে বুঝতে চাও তাহলে ইসলামকে তুমি টুকরো করে ফেললে। সেজন্য আজকে আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে যে কথাটা বলতেছে, প্রথম আয়াত, আল্লাহ এবং তার রসুল যেখানে যে বিধান দিয়েছেন সেই বিধানকে বাদ দিয়ে আমরা যেন নতুন বিধান দিয়ে আল্লাহ এবং তার রসুলের সামনে না হাঁটাহাঁটি করি, এবং এটা যেন না ভাবি যে আমার বিধানটা দিয়া ভালো হয়েছে, আল্লাহ রসুলের বিধান এ যুগে আর চলে না। আমি তাই বলতে চাই, যদি কেউ ভাবো ভাইয়েরা, তাহলে একটা ছোট্ট উদাহরণ, আল্লাহ তো তোমারে বানাইছে, তুমিও তো এ যুগে চলো না, তোমারও তো এ যুগে চালানো যাবে না। কারণ আল্লাহর আইন যদি না চলে তা তোমারও তো আল্লাহ বানাইছে, তুমিও তো যুগে চলতে পারো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, ওয়াত্তাকুল্লাহ, যেহেতু ঈমান এনেছো আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সব বলেন 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 শোনেন, সব শোনেন এবং তিনি সব জানেন। তুমি কেন এটাকে অস্বীকার করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে আবারও বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলতেছেন ও ঈমানদারেরা তোমরা রাসূলের কথার উপরে জোরে কথা বলো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা এত জোরে কথা বলো না যে রাসূলের কথা তোমাদের কথার মাঝখানে খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়, নিম্নমানের হয়ে যায়। রসুলের সামনে জোরে কথা বলবে না। এইখান থেকে একটি মাসআলা, রসুল তো আর আমাদের মাঝে নাই। আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নববীর একটা জায়গায় লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানের কবর মাকবারা, সেখানে লেখা আছে সুন্দর করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, খবরদার ও ঈমানদারেরা তোমরা রাসূলের উপস্থিতিতে উচ্চ আওয়াজে কথা বলো না। রাসূলুল্লাহ কবরে তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তার কবরের কাছে গিয়েও জোরে যেন কেউ কথা না বলে, সেজন্য আয়াতটা ওখানে লিখে রাখা আছে। আসুন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে জোরে কথা বলা মানে কি? রাসূলুল্লাহ একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তটাকে আপনার মানতে ভালো লাগছে না। আপনারা কি আমার কথা কি কিছু ওজন পান, টের টোর পান? কি বলতে চাচ্ছি আমি, কি ওজন পাচ্ছেন? ইসলামের যে বিধানগুলো রাসূলুল্লাহ দিয়েছেন সেই বিধানের উপরে আমরা জোরে অন্য বিধান চাপায় দিয়েছি না? দিয়েছেন কিনা? ছোট্ট একটা কিছু বলি, আপনারা একটু যাতে করে গায়ে একটু আপনাদের বাঁধে, লাগে, ঘাড়ের উপরে যেন পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিধান দেন তাহলে তো তিনি কথা বলে দিয়েছেন, অর্থাৎ আওয়াজ করে দিয়েছেন তোমরা এইটা এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো, এরকম বলেছেন। কিন্তু সেই কথাটা যদি আব্বা এত পানি দিলে পানি নষ্ট হয়ে যাবে, পানি অল্প একটু, রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছেন আপনি সেই কথাটাকে বাদ দিয়ে নতুন একটা আইন যদি আপনি চালু করেন তাহলে ঈমানদার কি ঈমান রাখতে পারলেন? কেন? আল্লাহ বলেছেন আমার রাসূল যে কথা বলেছে তার উপরে তুমি জোরে কথা বলো না। তার মানে রাসূলের সিদ্ধান্তের পরে গিয়ে তুমি আবার নতুন কোনো সিদ্ধান্ত দিও। আপনারা কি দিছেন কিনা দুই এক জায়গায়? ভাই সুন্দর বলেছেন, অনেক জায়গায়, দুই এক জায়গায় না। আমরা প্রায় সব জায়গায় রাসূলের আইন বাদ দিয়ে, নিয়ম বাদ দিয়ে নিজেরা আইন দিয়েছি। দিতে পারিছি কিনা একটু কথা কন, এতে কি ঈমান আছে? না। ওয়ালা তাজহারু লাহু কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা এমন ভাবে নিজেরা যেভাবে কথা বলো, নিজেরা বন্ধু বান্ধব আলাদা হলে যেভাবে ঠেলাঠেলি গুতগুতি করো, আমার নবীর সামনে এসে এইভাবে নিজেরা আভ্যন্তরীণ ঠেলাঠেলি গুতগুতি রাসূলের সামনে করবে। আমি শিক্ষকতা করি, আপনাদেরকে বলি, এটা বারবার বলতেছি কেন, ওইটাই আমার কাজ। আমি যখন শ্রেণী কক্ষে পাঠদান করতে যাই তখন ছাত্ররা খুব নম্র ভদ্র, একদম চুপচাপ, বইপত্র মেলে থুয়ে পড়তে থাকে, কেউ কারোর দিক তাকায় না। ঠিক আমি যখন শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে গেলাম, বাইরে গেলাম, এইবার এই একজনের জামা ধরে খুঁচা দিল, ওরে জামা ধরে টান দিল, ও টুপি নিয়ে সেরে থলো, এগুলো করে কিনা বাচ্চারা?
আমরাও ছাত্র জীবনে করেছি, আপনারা না করলেও। তো স্বাভাবিক, শিক্ষক আসলে ছাত্ররা শিক্ষকের সামনে কি করবে? সুন্দরভাবে ভদ্রভাবে থাকে। আল্লাহ তাআলা রসুলের সাহাবীদের বলতেছেন, আমার নবীর সামনে তোমরা নিজেরা যেভাবে চলাফেরা কথাবার্তা বলো সেভাবে বলা বলি করো। যদি করো তাহলে তোমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, রাগ করবেন না, কথাগুলো বুঝতে হবে। আপনি হয়তো নামাজ পড়ে কিছু সওয়াব কামাইছেন, কিন্তু আল্লাহ এবং তার রসুলের যে সিদ্ধান্ত বা বিধান বা যে আইন, হোক সেটা ফৌজদারি আইন অথবা দেওয়ানি আইন, সেটাকে আপনি বাদ দিয়ে নতুন একটা আইন দিয়ে বললেন ইসলামের আইন এখন আর এদেশে চলে না, এটা মৌলবাদীদের সেই পুরনো যুগের জিনিস, এখন আর চলবে না। অথচ আপনি মসজিদ কমিটির সভাপতি, মসজিদে যে আল্লাহু আকবার, আল্লাহ কইল আমার রাস্তায় বানালি ছোট, মসজিদে এসে বললি আল্লাহ বড়, তোর তো ঈমান নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনি রাজনীতির মঞ্চে দাঁড়ায় বললেন এই যুগে আর ইসলাম চলে না, এরম বললেন আর কি, খুব চিৎকার করে, ইসলামের বিধান এদেশে চালু হতে দেব না। আপনি মসজিদে যে বললেন যে আল্লাহু আকবার, মসজিদে গিয়ে বলেন আল্লাহ সবচেয়ে বড়, আর স্টেজে দাঁড়ায় কি বললেন? আল্লাহ কিছু না, কিছু না, ছোট হলেও তো কিছুটা দাম থাকতো, কিছু। তাহলে কি আপনি সম্মান করলেন? আমি একবার একটা ছোট্ট ঘটনা দেখেছিলাম, খুলনা শহরে একটা সালিশ হচ্ছে। তো যিনি প্রধান আর কি বিচারের রায় দিবেন, তার বড় ছেলেটা বসা, যারা বিচার নিতে আসছে দুই পক্ষ, তো দুই পক্ষের কথার পর এক পর্যায়ে গিয়ে এক পক্ষ এই প্রধান বিচারককে কটাক্ষ করে কথা বললে যে আপনি কিসের বিচার করবেন? আপনি বললে এই বড় ছেলেটার এটা খারাপ লেগেছে, যেহেতু তার বাবাকে অপমান করতেছে। কথা বুঝেছেন তো? ছেলেটা যথেষ্ট বুদ্ধিসাধ্য এবং বলশক্তি আলাফুলা ছেলে, সে বাবার এই অপমানটাকে মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে কানে কানে গিয়ে বলতেছে আব্বা, তো কি কয়, আম্মা আপনারে তাড়াতাড়ি বাড়ি ডাকতেছে। কেন? আমি তো জানি না, আমারে মোবাইল করে বললো যে তোর আব্বার একটু তাড়াতাড়ি বাড়ি পাঠায় দে, আপনি একটু তাড়াতাড়ি বাড়িতে ঘুরে আসেন তো। বললে বাবা চিন্তা করছে, বড় ছেলে বলতেছে মা মোবাইল করেছে, উনি উঠে বলছে তোমরা বসো, আমি একটু বাড়িতে কি হয়েছে দেখি তাড়াতাড়ি আসি। মূলত ছেলেটা বাবাকে অপমান করতেছে বলে বাবাকে ওখান থেকে উঠে দেওয়ার জন্য এই কৌশল নিয়েছে। রাগ করবেন না, ব্যাপারটা বুঝে নেন। আমি কিন্তু সেখানে দাঁড়ায় আছে, আমি বিচারের কিছু না, এমনি ঘটনাক্রমে সেখানে গিয়েছে, আমি দাঁড়ায় দেখতেছি। তো বাবা যেই চলে গেছে, সেই ছেলে এই পিস্তল বার করে, যেই ছেলে বাপকে কটাক্ষ করেছে ওরে বলতেছে যে তুই চিনিস, একদম শেষ করে দেবো তোরে, তুই আমার বাপরে অপমান করিস আমার এলাকায়। না ভাই আমার ভুল হয়েছে। ভুল মানে তুই আমার বাপকে অপমান করিস, তুই কি মনে করিস? মূলত বাপরে উঠায় দিছে, মানে বাপের সামনে তো ওর সামনে এই আচরণটা করলে বাপেরও অপমান হয়। একটা সূক্ষ্মভাবে বুঝবেন, বাবার সামনে যদি ওই ছেলেকে ছেলে উঠে যদি এই ঘটনাটা ঘটায় তাহলে বাবারও অপমান হবে। সেজন্য বাবাকে রক্ষা করার জন্য সে বাবাকে বলল আব্বা আম্মা আপনার বাড়ি ডাকতেছে তাড়াতাড়ি। কেন কি জানি হয়েছে, আমার মোবাইল করে বললো যে তোর আব্বারে পাঠা দে, আপনি তাড়াতাড়ি বাড়ি যান দি। বলি কিছু না, উনি বাড়ি গেছে, বাড়ি যে গেছে তুমি না কেবল ডাকিছো, কয় কিনা বলিছে, কয় ছেলে বলিছে, কয় না আমি তো ডাকিনি। ততক্ষণে কিন্তু কাজ ফাইনাল, ততক্ষণে কাজ কিন্তু ফাইনাল। যেহেতু আমি ওই ছেলেটাকেও চিনি, আমি কয়েকদিন পরে জিজ্ঞেস করতেছি ভাই এরকম একটা ঘটনা ঘটালেন কেন? তা বলতেছে জানেন না ভাই, আমার আব্বারে অপমান করবে আমার সামনে, আমি ছেলে হিসেবে আমার কোনো দায়িত্ব নেই, আমি আব্বারে মিথ্যা কথা বলে সরাই দিছি শুধু ওরে শাসন করার জন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই জন্য যে আপনি আল্লাহকে অপমান করেন, আবার মসজিদে গিয়ে বলেন যে আল্লাহু আকবার। আপনি কি ইমানদার? আপনি কি ইমানদার? আসতে বলবেন ইমানদার। রাগ করবেন না। আপনি যে জান্নাতে যেতে চান, ওই জান্নাতটা আপনার আমার পৃথিবীর কেউ তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছেন। সুতরাং
আল্লাহ এবং তার রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন, যে আইন করেছেন, যে নিয়ম দিয়েছেন, তার উপরে যেন আমরা উঁচু করে জোরে কথা না বলি, তাহলে ঈমান। এ কথা আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নূরের 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বলছি, আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে কোন ঈমানদার নারী এবং পুরুষ আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বাইরে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তার ঈমান থাকে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ঈমানদার নারী এবং পুরুষের জন্য এমন কোন সুযোগ নেই যে আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত বাদ দিয়ে অন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করবে। স্টেজের এই সাউন্ড বক্স দুটো বন্ধ করে দেওয়া যায় কিনা? আছে মাইকালার কেউ আছে? এ সিন সিন কিন কিন করে, লাগবে না। আল্লাহ এবং তার রসুল আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রসুল যখন কোন সিদ্ধান্ত দিবেন তখন সেই সিদ্ধান্ত লঙ্ঘন করে অন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ কোন ঈমানদার নারী এবং পুরুষের নাই। আপনারা কি কিছু বুঝতেছেন? আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ের আইন করে দিবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন, সেই সিদ্ধান্তকে লঙ্ঘন করার অধিকার কোনো ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষের নাই। যদি লঙ্ঘন করে সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় যে তোমরা তার টের পাবে না। লা তাশউরুন, বুঝতে পারবে না যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে।